হ্যালো প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএ বিএসএস শিক্ষার্থী এবং পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য আজকে একটি চমৎকার লেসন নিয়ে আমি উপস্থিত হয়েছি এবং অনেক অনেক এটা উপকার হবে ইনশাল্লাহ। সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। লেটস গেট স্টার্টেড। বাউবি পরীক্ষা 2026, এখানে ইংরাজি, এখানে পার্ট, যেহেতু কিছুদিন আগে একটা ক্লাস দিয়েছি, পার্ট বি তে একটা গ্রামাটিক্যাল ওই আইটেমের কিন্তু আসবে এবং আজকে ঠিক এরকম গ্রামাটিক্যাল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে এবং অনেক অনেক আজকের পার্টটা হলো বি পার্ট, এটা নিয়ে ক্লাস কখনো নেওয়া হয় নাই। এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে, মনে রাখবেন। আপনি গ্রামাটিক্যাল রাইট করলে কিন্তু হিরো, ভুল করলে জিরো। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য প্রপার পার্টস অফ স্পিচ। এর আগে দিয়েছিলাম কোথায় কি ব্যবহার করতে হবে। আজকে তেমন হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচকে এরকম ব্র্যাকেটের মতো থাকবে, কোনটা হবে আমাদেরকে এখানে বসাতে হবে। পার্টস অফ স্পিচ গুলো তো আমরা জানি, যেমন দ্য ড্রেস ইজ, এরকম একটা ব্র্যাকেট থাকবে, হার অবলিক হার্স শি। দেখেন শি কিন্তু কখনো শেষে বসে না, ইজের পরে হয় না, এটা তো হবে না। হারও তো কিন্তু হবে না, হারের সাথে একটা কি থাকবে, অন্য কিছু থাকবে, একটা নাউন থাকবে, কিন্তু নাই। তাহলে ইজ, খালি ইজের পরে একটা ফাঁকা আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে কি বসবে এখানে। একটা কথা মনে রাখবে, ড্রেস ইজ, ইজ যদি থাকে, এইরকম যদি হার বা হার্স বা সি থাকে, তাহলে মনে রাখবেন যে এস যুক্ত হার্সটা হবে, এস হারের সাথে, যেটা এইচ আর হারের সাথে এস এর, সেটা হবে। ক্লিয়ার বুঝতে পারছি? আপনার উত্তর লিখবেন দ্য ড্রেস ইজ হার্স, অথবা এইভাবে লিখতে পারবেন নাম্বার এ দিয়ে এই উত্তরটা এইচ ই আর এস, হারের সাথে হার্স হবে। মনে রাখতে হবে ইজ যদি পরে থাকে, এরকম হার হার্স হার্স থাকলে সেরকম। এখন ঠিক সেই রকম এই শব্দটা ড্রেস ইজ, আপনি এখানে দিলাম, পরীক্ষা আসে দ্য ড্রেস ইজ, তাহলে আমি বলছিলাম কি হবে, যেটা মাই, মাই তো কখনো ইজের পরে হবে না, একটা এর সাথে মাইন্ড নামে, মাই মিউ তো হবে না, তাহলে মাই না। অর্থাৎ মনে রাখতে হবে এরকম যদি থাকে, ইজ ভার্ব থাকে, মাই, মাইন বা মি, তাহলে মনে রাখতে হবে মাইন হবে, মনে রাখবে দ্য ড্রেস ইজ মাইন। আর এখানে যদি হার হার্স হার্স থাকে, তাহলে হার্স হবে। আর এরকম যদি থাকে তাহলে এখানে হার্স হবে, আর যদি মাই মাইন মি থাকে তাহলে মাইন হবে, মনে রাখবে। নাম্বার 2, এখানে নাম্বার পরেরটা, দ্য চিলড্রেন, চিলড্রেন কতগুলো, অনেকগুলো না। সাবজেক্ট যদি অনেকগুলো হয়, ভার্ব কখনো এস বা ইএস নেয় না, যেটা এস বা ইএস নেয় সেটা হবে। দেখেন যে চিলড্রেন এর পরে আর কোনো কিছু আছে এখানে, কিছু নেই, তাহলে এখানে প্লে, প্লেইজ, প্লেইং ইন দ্য ফিল্ড, ছেলে মেয়ের অনেকগুলো ছেলে মেয়ে না, তাহলে এস বা ইএস যুক্ত এটা হবে না। প্লেইং এর সাথে আইএনজি হবে না, কারণ এখানে কোনো ভার্ব নাই। যদি একটা অধিক ভার্ব থাকতো তাহলে হতো, আমি যা থাকতো তাহলে হতো। তাহলে দ্য চিলড্রেন, তাহলে বুঝতে হবে অনেকগুলো, তাহলে যেটার সাথে এস বাই এস নাই, এখানে প্লেস এটা হবে না, প্লেইং এটা হবে না, তাহলে প্লেটা। দ্য চিলড্রেন প্লে ইন দ্য ফিল্ড, ছেলে মেয়েরা মাঠে খেলে। তাহলে পিপল, এখানে দেখা মনে রাখতে হবে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট কিন্তু অনেকগুলো আছে, মনে রাখতে হবে। তাহলে পিপল কি হবে, কখনো পিপল মানে অনেকগুলো, তারপরে সিঙ্গুলার হবে না, ইজ মানে সিঙ্গুলার, এক বছর হবে না। আর এম, তাহলে তিনটা যে কোনো একটা হবে, তো ইজ তো হচ্ছে না, তাহলে এমন হচ্ছে না, আর হচ্ছে, তাহলে পিপল আর প্রেজেন্ট। এইরকম টাইপের প্রশ্ন যদি আসে, এইভাবে যদি থাকে, তাহলে মনে করেন যে কোনো একটা বসবে, ঠিক আছে। তাহলে আর প্রশ্ন দেখবেন যে এখানে কোথায় লেখা আছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ প্রপার পার্টস অফ স্পিচ। পরেরটা আমরা আসবো নাম্বার, হি ইজ। একটা কথা মনে রাখবেন, যদি এইরকম যদি থাকে, দির পরে যদি গ্যাপ থাকে, ওই যে একটা আর্টিকেলে শিখেছিলাম, দির পরে কি হয়, সুপারলেটিভ দির হয়। সুপারলেটিভ কি, যেমন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে যেমন বলা স্মল, স্মলার, স্মলেস্ট, অথবা গুড, বেটার, বেস্ট, ইএসটি যুক্ত। তাহলে হি ইজ দা, তাহলে এখানে তিনটার মধ্যে একটা হবে, বেয়ার না বেস্ট না বেটার বয়। তাহলে বোঝা যাচ্ছে এখানে দা আছে, তাহলে অবশ্যই কি হবে, ব্যাট হবে না, আর এখানে আছে বেস্ট, বেটার হবে, তো ইএসটি যুক্ত শব্দ হবে। তাহলে হি ইজ দা, এটা হবে বেস্ট বয়। আপনারা এইভাবে লিখতে পারবেন, হি ইজ দ্য বেস্ট বয়, এটাও লেখা যাবে, অথবা নাম্বার দিয়ে যেটা আসবে, শুধু নাম্বারটা দিয়ে লিখুন বেস্ট, তা হবে। এই যে দেখেন ঢাকা ইজ দা, তাহলে দা আছে, তাহলে এখানে কটা আছে, বিজি একটা আছে, বিজিএস আছে, একটা মোর বিজি আছে, তাহলে বোঝা যাচ্ছে কোনটা হবে, দা আছে, তাহলে বিজি তো হবেই না,
তাহলে এটা দুটো থাকলো, তাহলে বলা যাচ্ছে মোর বিজু হবে না, যেহেতু এখানে ইএসটি আছে আর এখানে দা আছে। তাহলে এইটাকেই বলা হয় প্রিয় শিক্ষার্থী যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার পার্সোপিস। এরকম পরীক্ষায় থাকে কিন্তু প্রায় 2বার থেকে দেখতেছি, এবারও আমি দিয়েছি। এরকম ছোট ছোট জিনিস আপনি রাইট করলে ফুল মার্ক পাবেন। তাহলে বোঝা যাচ্ছে যে এইরকম যদি পার্সোপিস থাকে, মনে রাখতে হবে 3টে থাকবে। হাড় আছে, অবলিক দিচ্ছে, হাড়। তাহলে কোনটা হবে আপনার মনে রাখতে হবে, যদি ইজ থাকে তাহলে পরেরটা কি হয়, হাড় বা হার্স এরকম থাকলে আমাদের মনে রাখতে হবে এই যেখানে এর যুক্ত হার্স আছে সেটা হবে। আর যদি ড্রেস ইজ যদি এইরকম হাড় হার্স সি না থাকে, যদি মাইন্ড মি থাকে, তাহলে মনে রাখতে হবে মাইন্ড। এটা বারবার দেখবেন, লিখবেন, প্র্যাকটিস করবেন, বারবার শুনবেন এবং মনে রাখবেন। একটা মনের কথা মনে রাখবেন যে এখানে সাবজেক্ট যদি অনেকগুলো প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হয়, তাহলে ভার্ব কখনো সেম। যেমন পিপল অনেকগুলো, বুক যদি বলা হয় এই বুক ইজ হবে, আর বুকস অনেকগুলো, যেমন পেন একটা ইজ, পেন্স আর, তো চিলড্রেন অনেকগুলো, তাহলে কখনো এস বা ইয়ে যুক্ত ভার্ব নিবে না, তাহলে এস যুক্ত ভার্ব এটা আছে এটা হবে না। এটা একটা হলো প্লে আছে, প্লেইং হবে। দেখা যাচ্ছে এখানে একটা আর কোনো ভার্ব নেই, এই জন্য একটা হবে প্লে হবে। দ্য চিলড্রেন প্লে ইন দ্য, মনে রাখবেন। পিপল 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 কি, তাহলে পিপল ইজ হবে না, পিপল হ্যামও হবে না, তাহলে আর হবে। তো বোঝা যায়, মনে রাখবে পিপল আর প্রেজেন্ট হিয়ার। লোকজন এখানে, যেমন হি ইজ, এখানে আমি মনে রাখতে বলেছিলাম যে দি যদিও একটু ফাঁকা থাকে, যে ফাঁকা আছে এবং 3টে আছে, ব্যাড, বেস্ট, বেটার। তাহলে দি যুক্ত কি হয়, তাহলে যেখানে ইএসটি যুক্ত হবে অর্থাৎ সুপারলেটিভ নাম কি, ইএসটি যুক্ত, তাহলে ব্যাট নিবে না, টির সাথে ব্যাট হয় না, বেস্ট। বুঝে বল। যেমন ঢাকা ইজ দা আছে, তারপরে কি আছে সুপারলেটিভ কি হয়, ইএসটি যুক্ত শব্দ হয়, তাহলে বিজি হবে না, বিজিএস্ট আছে মোর, তাহলে বিজিএস্ট হবে। ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি, সিটি লেখা হবে, ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আপনারা এইরকম করে কি, যদি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার পার্সোপিস থাকে, তাহলে এরকম 3টে দেওয়া থাকবে, একটা লিখবে, একটা হবে। সেন্টেন্সটা পড়বেন, কোনটা ম্যাচিং এসে লিখবেন। এখানে যদি আপনি রাইট করতে পারেন তাহলে ফুল মার্ক পাবেন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি মোটামুটি ভাবে গ্রামার যে আইটেমগুলো আপনাদের যে ক্লাসে আমি দিয়ে দিলাম, এরপর বারবার আপনারা সাজেশন বলছেন, আমি সাজেশন এবার চমৎকার আকারে দেবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনারা সাজেশন টেনশন করবেন না। এবং আবার আমি বলি, একটু করে বলে নেই, আপনারা যারা এখনো আমার কোর্সটিতে ভর্তি হননি, কোর্সে যেহেতু প্রাইভেট কোর্স, সেখানে একটু স্পেশাল কিছু থাকবে, আপনারা ভর্তি হতে পারবেন। যেহেতু ইংরেজি পাস যদি করতে চান তাহলে ভর্তি হতে পারবেন। আজকের মতো এখানে, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও। আল্লাহ হাফিজ।